জামালপুর শহরের তমালতলা ব্যাপারী পাড়ায় ফুটপাতে তেলের পিঠা, মুঠো পিঠা, চিতই, ভাপা আর ঝাল পিঠা সহ নানা রকমের পিঠা বিক্রি করেন স্মৃতি আক্তার। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার পিঠা বিক্রি করে তার আয় হচ্ছে ১ থেকে ১.৫ হাজার টাকা। এই জায়গায় ভাপা আছে, চিতই আছে, তেলের পিঠা আছে, সবজি পিঠা আছে, সব মেলা ধরনের লোকজনের মানুষ পিঠা আসে। স্মৃতির মতো শহরের ফৌজদারি মোড়, গেটপাড়া, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় ১.৫ শতাধিক মৌসুমী পিঠা বিক্রেতা ভ্যান গাড়িতে পিঠা বিক্রি করেন। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই বেচাকেনা। ৩,০০০, ৩,৫০০ টাকা, ৪,০০০ টাকা বেচাকিনি হয়েছে। বেচাইনা করি খাই, ৭-৮ মাস ধরে এরা শিক্ষা লইছি। আমরা বাসায় মহিলা বানা ভাবিটা চিতইপিঠা দুটাই বাজায় আর কি, সকাল বিকেল। মনে করেন যে আমাদের বিক্রি হয় ১০ থেকে ১২,০০০ টাকা। নগরায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতির অংশ এই পিঠা তৈরি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। শৈশবের স্মৃতি মনে করে অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে পিঠা স্বাদ নিচ্ছেন। তবে নতুন প্রজন্ম ঝুঁকছে ফাস্টফুডের দিকে। এ নিয়ে উদ্বিগ্ন অনেকে। সমস্ত আত্মীয় স্বজন একসাথে আসতো, এদের মধ্যে আমাদের পারস্পরিক ভাব বিনিময়ে অত্যন্ত বেড়ে যেত পিঠাপুলির মাধ্যমে। সেই ঐতিহ্যটা কিন্তু এখন কালক্রমে প্রায় হারিয়েই যাচ্ছে। তার অন্যতম প্রধান কারণ আমাদের জনমানুষ, শহুরে মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ছে। বাসায় যেহেতু করা হয় না, আর সেটার জন্য যে আসলে শীতকাল আমরা পিঠা খাবো না সেটা হতে পারে না, যে কারণেই ওনাদের দোকান থাকার কারণে আমাদের পিঠাটা সহজলভ্য হয়েছে আর কি। পিঠা তৈরি ও পরিবেশনের সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারিভাবে পিঠা উৎসব আয়োজনের পরামর্শ এই শিক্ষাবিদের। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সরকারিভাবে যে উদ্যোগটা গ্রহণ করা যেতে পারে, যে স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ শিল্প সংস্কৃতি ধরে রাখার জন্য পিঠা উৎসবের নিয়মিত আয়োজন করা যেতে পারে। নবান্নের পর যখন শীত আসে তখনই শুরু হয় পিঠা তৈরির আয়োজন। দেশীয় পিঠা তৈরির এই সংস্কৃতি ও এর প্রাসঙ্গিকতা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধরে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ঐক্যবদ্ধ সামাজিক প্রচেষ্টা দরকার বলে মনে করেন সচেতন মহল। এখন জামালপুর।